ফাইনালি আমাদের শপিং শেষ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুঝতে পেরেছে ইউ আর এ কান্নাডিগা। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, একটু পরেই মনে হচ্ছে রাত্রের দিকে। আমরা বসে বসে তুফানকে লোকেট করার চেষ্টা করছি। হঠাৎ হঠাৎ ঝটকা দিচ্ছে, আর তার সাথে আমরা দেখছি কোন ফ্লাইট কোথায় আছে এখন। सब क्या है, बहुत सारा फ्लाइट है इधर उधर। কলকাতার আশেপাশে দেখো কোনো ফ্লাইটই নেই, এক দুটো। এই ঢাকা টু কলম্বো ही है बस। Hey guys, what's up? Welcome back to the channel and welcome from Kolkata. এখন আমরা একটু বেরোচ্ছি। লাস্ট 3 দিন ধরে ঝড় তুফান সব কিছু কেটে গেল, ঘরে ঘুমিয়ে খেয়ে কাটালাম। এখন ফাইনালি আজকে বেরোচ্ছি, আর কালকে আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোর। তো চলো বেরোই, একটু শপিং করার আছে, একটু শপিং করি, তোমরাও দেখো। এই দেখো একজন খালি ঘুমায়। হ্যালো, না আমি ঘুমাইনি, এখন বেরোবো। এই লাস্ট এই তুফানের জন্য আটকে ছিলাম, বাট এখন তুফান সব শেষ। তুফান এখন বাংলাদেশের উপরে যাচ্ছি এখন আশেপাশে। মা হাসছে খালি, এখন মেসেজ করছে। গরম গরম এতক্ষণ অ্যাকচুয়ালি আমি যখন কথা বলছিলাম এটা এসির মধ্যে ছিলাম, তাই বুঝিনি আর কি। বাইরে বেরোনোর পর বাবা বাড়ি খুব গরম জানি বলছে। হ্যাঁ কি আছে, ফুড কোর্ট, ফুড কোর্টের দরকার। জেলখানা। অ্যাকচুয়ালি আমাদের আরও কিছুদিন কলকাতায় থাকার প্ল্যান ছিল, কিন্তু আগরতলা থেকে কলকাতা যাওয়ার পরে দেখলাম এত গরম, মানে লিটারেলি আমরা বলতে পারো পালিয়ে ব্যাঙ্গালোর আসার প্ল্যান করেছি, অ্যান্ড দেন এন্ড দেয়ার টিকিট বুক করে নিয়েছিলাম। এটা তোমার সাইজ নাকি? আমার সাইজ না, বাট আই লাইক দ্য কালার, কি মাস্ট ক্যান্ডি ক্যান্ডি। পরে দেখতে হবে। চলে এসেছি আমরা ডায়মন্ড প্লাজা, আর দীপঙ্করের কিছু ফর্মালস কেনার আছে। তো বললো যে প্যান্ট কিনবে না, কারণ প্যান্টটা কাটাতে ওটাতে হয়, তো বললো শার্ট কিনে নিয়ে যাবে। মানে বুঝতেই পারছো জামাই ষষ্ঠীর বাজার চলছে। পেটটা খালি দেখো, সবাই পেটটা দেখো। ও মাই গড, শ্বাস আটকে। হাতে অলরেডি দুটো নিয়ে নিয়েছে, এখন আবার এখানে এসছে। চুজ করে দেখবো কোনটা ভালো। দেখাও কোনটা। এটা 3 piece quad set। দেখো দেখো কিরকম লাগছে। কাপড়টা ভালো, হ্যাঁ দেখো ভালোই লাগছে। ট্রায়াল মানে দেখে আসি। যাও, অনেক কিছু নিয়েছো, ভাগো। সানশাইন সোল সোসাইটি, হাউজিং সোসাইটি পাচ্ছি না এখানে। টি শার্ট বাড়ি খুঁজে পাচ্ছি না আমরা সোসাইটির মধ্যে। তোমাদের জানা থাকে প্লিজ একটু কমেন্ট করো না। ইন অ্যান্ড অ্যারাউন্ড HSR উই আর লুকিং ফর গেটেড সোসাইটিজ। দেখো ঝোলা বাবা যাচ্ছে ঝোলা নিয়ে। এই যে ইয়েস, পারফেক্ট শট। এ হচ্ছে ব্যাগ, বিশাল বড় ব্যাগ, একসাথে দুটো ব্যাগ দিয়ে দেবো এরকম। দুটো ব্যাগ দিয়ে দেবো। চলো এখন আমরা যাই ওপরে। আমাদের ফাইনালি আমাদের শপিং শেষ। না হ্যাঁ কিছু বাকি আছে, বাট সেটা করে তারপরে চা কফি খাবো। রংরীতি যে ব্র্যান্ডটা, এটার জন্য আমি কোলাবোরেশন করেছি। থাক। হ্যালো, আই এম ইওর কি বলে ওদেরকে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ কি করে একদম তোমার সাথে ম্যাচ। চেহারা তো পুরো ম্যাচ না, তোমরা কমেন্ট করো। পেট চোখ সব ম্যাচ। আমরা এলাম এই টি জাংশনে যাব বলে, এখন দেখছি এটা বন্ধ। তাহলে ওইখানে এরা হতাশ হয়ে আমরা এখন আবার নিচে চলে যাচ্ছি সিসিটিতে। ও মাই গড, তুমি চড়বে এটাতে? না চলো। আমরা এলাম এখন ডায়মন্ড প্লাজার যে নিচে সিসিটিটা, কারণ ওপরে টি জাংশন বন্ধ। তারপরে ফুড কোর্টে আমার সেরকম
এখন ওই রকম কিছু খাওয়ার ইচ্ছে করছে না, কফি খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো ভাবলাম যে সিসিডিতে আসি, অর্ডার করলাম। আর আজকে একটা প্ল্যান আছে, জানি না প্ল্যানটা কতটুকু সাকসেসফুল হবে। তো লেটস ওয়েট, ব্লগের লাস্ট অবধি যদি সাকসেসফুল হয় তাহলে হয়তো ব্লগের নামই ওটা হয়ে যাবে। ফার্স্ট টাইম দেখছি বানানা চিপস দিয়েছে বার্গারের সাথে। বলেছিলাম যে চিপস দিতে, সে বললো চিপস আছে, আমি তো বানানা চিপস ও বোধহয় তোমার চেহারা দেখে বুঝতে পেরেছে ইউ আর এ কান্নাডিগা। খাওয়া দাওয়া আমাদের শেষ, আর আপাতত এখন বাড়ি যাব। প্ল্যানটা কি আমাদের সাকসেসফুল হবে আজকে? প্ল্যানটা আশা করি। টাইম ইজ কটা বাজে মোটামুটি? কেউ তোমার ঘড়ি দেখে বুঝতে পারবে না। বাট समझ में आता है। यस, অন এ সিরিয়াস নোট, কারোর যদি গেটেড কমিউনিটি সাজেশনস থাকে আর কেউ যদি ব্যাঙ্গালোর থেকে দেখছো প্লিজ লেখো, जल्दी सजेस्ट करो খুব जल्दी। দরকার। এই যে বডি শপ, এটা দিল पे बहुत बड़ा धक्का लग गया। ঠিক আছে। বিশাল বড় বডির শপিং হয়ে গেল। ওটা যেটা বলা হয়েছিল সেটাই এখানে বেরিয়ে গেছে। আমি এর জন্যই কিছু করিনি এয়ারপোর্টে। সো এবারের জামাই ষষ্ঠীর জন্য মোটামুটি আমাদের কিন্তু শপিং হয়ে গেছে। মোটামুটি বলবো না, পুরোটাই শপিং হয়ে গেছে। আর দীপাঙ্কর তো পুরো ফর্মালসই নিয়ে নিয়েছে এবার। ফাইনালি পৌঁছে গেলাম। অলরেডি চ্যাট চ্যাট, মানে জাস্ট পুরো এরকম চ্যাট চ্যাট হচ্ছে। এটা ডায়মন্ড বাজারে জাস্ট ভিড়তে একটা হালকা একটা। হ্যাঁ আমি ভুলেই গেছিলাম যে ওয়েদার বাইরে এত গরম। আমাদের প্ল্যান যেরকমটা বলছিলাম যে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা হচ্ছে খুবই বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি খেতে যাওয়ার প্ল্যান ছিল। বাট বিশ্বাস করো এত গরম, আর আমরা অনেকটা টাইম ডায়মন্ড প্লাজাতে কাটিয়ে ফেলেছিলাম এসি করে। তো প্ল্যানটা আর এই যাত্রা তো হলো না, জানি না আবার কবে হবে, আবার কবে কলকাতা আসা হবে, আবার কবে আগরতলা যাওয়া হবে, লেটস সি। বাট যাই হোক, দাদা বৌদির বিরিয়ানি তো হয়নি ঠিক আছে, বাট এখন যাচ্ছি মামা বাড়ি। মানে এটা হচ্ছে কলকাতার একটা অ্যাট্রাকশন আমার জন্য। এখন যাব, গিয়ে ওখানে কিছুটা সময় কাটাবো। আর কাল অনেক সকালে আমাদের বেরিয়ে যেতে হবে, মোটামুটি 6টায় উঠতে হবে। 6টায় বেরোতে? কেন বেরোবো? না 6টায় উঠে 6:30 পৌনে 7টায় আমাদের বেরিয়ে যেতে হবে, ব্যাক টু ব্যাঙ্গালোর। একটু মিষ্টি নেবো সামনে মিষ্টির দোকান থেকে। বসন্তি কে পাস বসন্ত এটা নিয়ে নাও। চলে এসছি আমরা মামা বাড়ি। আর এই দেখো এখানে নতুন ফ্ল্যাট উঠছে। এখানে বাড়িটাও ছিল এতটাই, ফ্ল্যাটটা আরো উঁচু উঠছে। এটা তো নির্বাচনী কার্যালয়। তুমি লুকিয়ে যাচ্ছ কেন টিনু মামা? তুমি এদিকে ভালোভাবে ঘোরো। সেজে আসতে যাচ্ছে, আটকাও পড়ে গেছে। এই দেখো আস্তে আস্তে বেশ আবার শুরু হয়েছে ভিডিও। প্রচুর ফ্যান তোমার, প্রচুর ফ্যান। আবার ইন্টারভিউটা শেষ। তুমি এটা করতে পারবা, 2-3 পাঠা লিফটে ঢুকিয়ে 5 নম্বর বোতাম টিপে ওরা চলে যাবে, ওখান থেকে ওরা ভ্যাঁ করবে, তারপর 5 তলা যত ফ্ল্যাটের লোকরা সব বেরিয়ে আসবে। এই যে আজকে রেডি হতে সময় পাইনি, এজন্য আসছে না, না হলে 2-3টা শার্ট চেঞ্জ করে। আগের বার তো আজকে চেঞ্জ করেনি বলে লুকিয়ে যাচ্ছে পিছনে। কে বলে চেঞ্জ করতে? ওটা বুকে জিনিস দাম ওখানে গাড়ি কেটে এসছে। ঠিক চা করছিলাম, আমি ধমক দিলাম তোরা ওখানে বসে আছিস, তুমি এখানে না, আমি গাড়িটা কেটে যাচ্ছি। এই দেখো রেডি হয়েছে। আমার গার্লফ্রেন্ড বলছিল যে তুমি গাড়ি রেখো না, কে গার্লফ্রেন্ড তো ঘুমটা দিয়ে থাকে তোমার। মাঝে মাঝে মুখ দেখাতে মুসলমান মনে হয় তার। সকালবেলা দেখা করতে যায় গার্লফ্রেন্ডের সাথে। ফাইনালি গাইস আমরা চলে এসেছি বাড়ি, আর এখন করব প্যাকিং। আর রাত্রে আজকে আছে বিরিয়ানি, তাও আবার আমিনিয়ার থেকে।
কিন্তু পেটে একটা ফোঁটার জায়গা নেই। সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে এটা, সারা দিন এসব উল্টো পাল্টা জিনিস খাচ্ছি। মামা বাড়িতে গিয়েও খেলাম, চিপস খেলাম, আম খেলাম, ও তো আরো কি কি সব খেলো, চা ফা। তো এখন পেটে তো জায়গা নেই, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। অর্ডার দেওয়া হয়ে গেছিলো, ডেলিভারও হয়ে গেছে। আর আপাতত এখন টুকিটাকি প্যাকিং বাকি আছে, সেরকম কিছু সাংঘাতিক প্যাকিং নেই, কারণ বেশি দিন তো থাকিনি। তো প্যাকিংটা করে নেবো, আর কালকে মোটামুটি ধরতে পারো সকাল 6:30টায় আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে যাওয়ার কিছু ডকুমেন্ট করছি না, কারণ ভালো লাগে না আমার কোথাও থেকে ফেরার সময় না মুড অফ থাকে, আর ব্লগ করতে ভালো লাগে না। তো আই এম নট ডুইং এনিথিং অ্যাজ সাচ। কালকে যাই ব্যাঙ্গালোর, গিয়ে হয়তো অনেক কিছু দেখতে পাবে নতুন নতুন করে। ব্যাঙ্গালোরকে আমরা আবার নতুনভাবে চেনার চেষ্টা করব। তো বি উইথ আস ইন দিস জার্নি। হোপফুলি তোমাদের ভালো লাগবে দেখতে। অ্যান্ড ইয়েস, ভাবছি একটু অন্যরকমভাবে ব্লগস শ্যুট করার কথা ব্যাঙ্গালোরে গিয়ে। এবার সব কিছুই তোমরা জানতে পারবে। এনিওয়েজ চলো টাটা, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আবার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও।